বেরিয়ে পড়েছি। বেসিক্যালি হঠাৎ করে একটু হুজুকে ঘুরতে যাওয়া হচ্ছে। ওয়েদারটা ভালো ছিল, এরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল একটুখানি, তো ওই জন্য হঠাৎ করেই ভাবা হলো যে বেরিয়ে পড়ি। আবার একই জায়গায় যাচ্ছি, তো টুক করে যাওয়ার জন্য বেস্ট অপশান যেটা, সেটা হচ্ছে তাজপুর। তো ওখানেই যাচ্ছি, আমাদের সেম জায়গা, সেম পাম্পে দাঁড়িয়েছি যেখানে দাঁড়াই, জিও মার্ট। এখান থেকে আমরা নিলাম হচ্ছে ডায়েট কোক, আর ওরা খাচ্ছে হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কই তোদের? আমেরিকান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিদেশ বিদেশে চলে এসেছে। তো একটু খেয়ে নিই এটা। রাত্রিবেলা ডিনার করে বেরিয়েছি, তো রেস্টও হয়নি একটু, ওই জন্যই কোকটা খাওয়া, যাতে একটু ডাইজেশনটা হয়ে যায়। খুব আওয়াজ। এটার কথাই তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম যে আমরা কোথাও একটা যাব। তো বেসিক্যালি আমাদের একটা ছোট্ট কাজ ছিল সেটার জন্য, প্লাস আমরা ভাবলাম যে ওয়েদারটাও এরকম রয়েছে মেঘলা মেঘলা, তাহলে চলো ঘুরে আসি। কোথায় যাওয়া যায়? কাছের মধ্যে যেতে গেলে তো অবভিয়াসলি কলকাতার কাছাকাছি দীঘার যে জোনটা সেটাই যাওয়া যেতে পারে, তাই জন্য আমরা তাজপুরের দিকেই গেছিলাম। আর রাত্রিবেলা যখন আমরা আসছিলাম তখন না, পরে আর ভিডিও করিনি কারণ একটা খুব ভয়াবহ ঘটনা ঘটেছিল। আমরা যে পাম্পটাতে দাঁড়িয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম, ঠিক তার অপোজিট সাইডে একজন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, তো তার কাছ থেকে মোবাইল পত্র চেয়ে তার মাথা পাঠিয়ে দিয়েছে। তো ওগুলো দেখতে গিয়ে আমাদের খুব একটা রিস্ক ফিল হয়েছে। আর তারপরে লোকালদের থেকে জানতে পারলাম যে কামিং 5 to 6 কিলোমিটার প্রচন্ড রিস্কি। তো এই জিনিসটা খুব অবাক লাগলো দেখে, যে 2025-এ দাঁড়িয়েও আজকাল এরকম সিচুয়েশন হচ্ছে। যে কোথাও ঘুরতে গেলে মাঝ রাস্তায় এরকম লোকজন করছে, মানে কাজ ছেড়ে এই কাজগুলো করছে যেগুলো অন্যের ক্ষতি করতে পারে। তারপরে ভোরবেলা গিয়ে আমরা পৌঁছাই যথারীতি, আর ভোরের দৃশ্য তো অবশ্যই খুবই সুন্দর। এই দেখো, এটা পুরোটা বোধহয় মাছের চাষ হয় এখানে, মানে যতটা চোখ যাচ্ছে ততটাই। তারপর একটুখানি পাশে দাঁড়ালাম, একটু ফটোস ফটোস নিলাম, কারণ কোথাও গেছি আর সেখানে ফটো ভিডিও নেবো না সেটা তো হয় না। আর আকন্দ ফুল না আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, এর আগের বারও যখন দীঘায় গেলাম তখন দেখলাম, এবার গেলাম। এবার মানে কেমন একটা অদ্ভুত লাগছে, কারণ আমি আকন্দ ফুলের গাছ কখনো তো আগে দেখিনি, এবার যখন পরপর দেখছি একটু অবাকই লাগছিল আমাদের। আর এই যে আমরা পৌঁছে গেছি দেখো সি সাইডে, তাজপুরে। তো আমরা নেমে শ্যাকের দিকে যাচ্ছিলাম, নান্টুর দোকানের দিকে। তোমাদেরকে আগে যখন তাজপুর গেছিলাম, একদম আগে তাজপুরের ব্লগটাতে সব ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও সেটা তোমরা দেখতেই পারো। আর এখানে লোকজন আমার সেলফি ক্যামেরাতে নিজের চুল ঠিক করছে, এখানে বসে সবাই আমরা গল্প করছি। আর ওয়েদারটা এতটা ভালো ছিল, তবে একটাই প্রবলেম, যে এত বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু প্রচন্ড গুমোট গরম ছিল, যেটা পরবর্তী সময় আহ রাত্রের দিকে কেটে গেছিল, বাট সকালের দিকটাতে তবুও একটুখানি গুমোট ভাব ছিল। আর এরকম বৃষ্টির দিনে যদি পাহাড়ে বা সমুদ্রের ধারে বসে থাকা যায়, বসে থেকে এনজয় করা যায়, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আর আমি এদিকে একটুখানি নিজের ফটো নিয়ে অবসেসড হয়ে গেছিলাম, কারণ বুঝতেই পারছো একটুখানি সেজে গুজে বেরিয়েছি। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পমফ্রেট। তো পাহাড় আর সমুদ্র নিয়ে অনেক বিতর্ক থাকে অনেক মানুষের কাছে। তো আমার কাছে যেরকম পাহাড়টা খুব কাছে, বাট মাঝে মধ্যে আমার ইচ্ছা করে যে আমি একটুখানি সমুদ্রতেও যাব। তো লাকিলি আমি সেটা এবছরে 3-4 বার হঠাৎ করেই চলে গেলাম এর মধ্যেই। তো এটাই হচ্ছে বিষয়, মানে তোমরাও জানিও যে তোমরা কে কে পাহাড় প্রেমী আর কে কে সমুদ্র প্রেমী। আবার কিছু কিছু মানুষ আছে যারা হয়তো দুটোকেই ভালোবাসে, যেরকম একটা টাইম আমিও দুটোকে এনজয় করি। এই দেখো, কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কস, 90-এর দশকের কথা মনে পড়িয়ে দেয়। যারা 90s কিড তারা জানে এটার মর্ম কি। দারুণ লাগে। প্লাস্টিকের বটলগুলোতে এই ঝাঁজ পাওয়াই যায় না। আকাশটা কি সুন্দর লাগছে ফোনে। আমরা টায়ার্ড হয়ে গেছি, বা একটুখানি রেস্ট নেব, তারপর আবার বিকেলে বেরোবো আমরা। বিকেল মানে
বিকেলই, সন্ধেবেলা আর না, বিকেলবেলাই বেরোবো।